আজকে জন্মাষ্টমী, তাই গোপালের জন্য একটু রাবড়ি বানিয়েছি, কেশর রাবড়ি। নমস্কার, সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত। আজকে কেশর রাবড়ি বানাচ্ছি, তার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু ফুটিয়ে নেব। আর ফোটানো হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। কড়াইটাতে ঢেলে দিলাম, কারণ এটাতে ফোটানোর জন্য সরগুলো একটু সাইডে করব, একটু সুবিধা হবে সেই জন্য। আর দুধটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম কেশর। কেশরের জন্য দুধের যে কালারটা একটু হালকা ইয়েলো কালারের হবে, তো কেশরটা প্রথমে দিয়ে দিলাম। এবার দুধটা ফুটিয়ে যখন সরগুলো পড়বে, একটু সাইডে দিয়ে সরগুলোকে আবার দুধের সাথে মিশিয়ে দেব। এরমভাবে দুধটাকে পুরো ঘন করে নিতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলাটা ধরে যেতে পারে। অনেকটা সর পড়েছে, এবারে সরগুলো একটু সাইডে করে দিচ্ছি। সাইডে করে আবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আর কেশরের জন্য কালারটা দেখুন হালকা হলুদ কালারের হয়েছে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিলাম, যেহেতু রাবড়ি খুব একটা মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়, তো 1 কাপ চিনি দিলাম। এবার আরও একটু ঘন করে নেব। এরপর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এর সাথে গোলাপ জল নামাবার সময় দেওয়া যায়, আর একটু জয়িত্রীও দিতে পারেন। আবার সরগুলো একটু সাইডে করে মিশিয়ে নিচ্ছি। আর বাদাম নিয়েছি আমি কয়েকটা, আমন্ড, পেস্তা আর কাজু, এগুলো গুঁড়ো করে নেব। এগুলো সব গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে তারপরে দুধটার সাথে মিশিয়ে দেব। দুধের সাথে মিশিয়ে আরও একটু ঘন করে নিয়ে তারপর নামাবার সময় একটু গোলাপ জল দিতে পারেন। অনেকটাই ঘন হয়ে এসছে দেখুন, আর কালারটা কত সুন্দর হয়েছে কেশর দেওয়ার জন্য। আর একটু ঘন করে নেব, কারণ ঠান্ডা হলে একটু বসে যাবে, সেই জন্য ঘন হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এভাবে জন্মাষ্টমীর দিনে বানাতে পারেন। অনেকে তালের কোনো রেসিপি বানায়, তো আমি কেশর রাবড়িটাই বানিয়েছি। এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগছে আমার রান্নাগুলো একটু জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।